বাসার পুরানের ভাবির সাথে একটু আড্ডা মেরে আসি। সে যিনি কেমন একটু বেশি বুঝি। ভাবি আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাবি কেমন আছেন? আছি ভাবি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাবি? এই তো এই গরিবের থাকা ঠান্ডা লাগছে। হ্যাঁ, আপনি তো খোঁজ খবর নেন না ভাবি। আমি হেঁটে আসলাম। কোথাও যাচ্ছেন ভাবি? হ্যাঁ, একটু বাইরে বের হতাম। কোনো দরকার ছিল? না ভাবি, আপনার একটু খোঁজ খবর নিতে আসলাম। আসেন না, ভিতরে আসেন ভাবি, আসেন। আচ্ছা ঠিক আছে। বসেন বসেন। কষ্ট দিলাম আপনাকে, আপনি মাত্র এক জায়গায় যাই দিতেছেন। আচ্ছা, কোনো ব্যাপার না। তো ভাবি আসছেন, আমি তো দেখতেছি। তো বসেন, একটু চা করে নিয়ে না আসি। ভাবি, আমি কিচ্ছু খাবো না, আমি শুধু আপনাকে দেখতে আসলাম। আপনি কেমন আছেন সেটা ভাবি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি ভাবি আপনি আসছেন। ভাবি দুই চারটা কথা বলতে আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কি ব্যাপার ভাবি? ভাবি আর বললেন না, আমার তো মানে জানেনি যে কি অবস্থা যাইতেছে। তারপর আমি শুক্রিয়া আদায় করি আমার হাজবেন্ড। ভাবি আপনার ভাই একটা কথা আছে, ভাই আপনাকে মার্কেট করে দেয় নাই ভাবি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু আমার আল্লাহ পাক লিখে রাখছেন, আপনার ভাই আমাকে ততটুকুই দিচ্ছে। ভাবি জানেন আমার হাজবেন্ড কি করছে? আমার জন্য মার্কেট করছে, গিফট আমার নিয়ে আসছে। আসার পর আমার ফ্যামিলি, আমার বাবা মারে শুরু করে আমার ভাই বোনদের সবাইকে দিচ্ছে ভাবি। যাক আলহামদুলিল্লাহ, সেটা ভাবি ভালো ভাই কথা। আপনাকে কত টাকা মার্কেট করে দিছে? সে তার সাধ্য মতো দিচ্ছে, তার ইনকাম যতটুকু আর সাধ্যের ভিতরে আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমাদের করে দিচ্ছে। ভাবি জানেন আমার হাজবেন্ড আমার একটা গিফট করছে। আমি তো খুব ভাবি খুশি হয়ে গেছি। কি আমার ভাবে সেটা? 1 লাখ টাকা দিয়ে আমার একটা নেকলেস গিফট করতে ভাবি। আর আরেকটা কথা আছে ভাবি, জানেন এবারে যে আমি না করছি, তার বাবা আমার 1 টাকার জিনিস দিতে না। কেন ভাবি? আমি না করছি, আমার ভালো লাগে না তার বাবা মায়ের দ্বারা। একটা সময় তার বাবা মা অনেক এরকম করছে। আপনার ভাই না আগে আমার কথা কোনো কথাই সে আমার শুনতো না। এখন আমি যা বলি, আমি আর আমার আপু যা বলি তাই শেষ করে। তার বাবা মার কথা এখন আর না শোনে না, না। আমার কথায় উঠে আর বসে থাকে। আমার মার কথায় আর আমার কথায়। এখন তার বাবা মারে না করছি, পরে বলছে আমার বাবা মারে তুমি দাও। পরে আমার বাবা মার জন্য এতগুলো শপিং করে নিয়ে আসছে। আমার ভাই আছে, আমার চাচাতো ভাই আছে, এদের সবার জন্য নিয়ে আসছি ভাবি। ব্যাপারটা ভাবি না ভাবি? কিন্তু আমি একটা কথা বলি, জি ভাবি বলেন। এটা এটা কেমন হলো না যে একটা সন্তান তার বাবা মাকে কিছু দিল না, আপনার বাবা মাকে, ঠিক আছে আপনার বাবা মাকে তো সে দিবেই, যেহেতু শ্বশুর শাশুড়ি সম্মানের জিনিস, কিন্তু নিজের বাবা মাকে না দিয়ে যে শ্বশুর শাশুড়িকে দিল, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ব্যাপারে যাইতে চেয়েছিলাম না। কিন্তু আমি মনে করি প্রতিটা সন্তানেরই বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি এটা থাকা উচিত। ভাবি শোনেন আমার কথা। সে আগে তার বাবা মার কথা উঠতো বসতো, এমনকি আমার বাসা থেকে বের করে দিচ্ছে। এখন দেখি তার বাবা মাটা কি করে। না, আমি আমার একটা কথা কথায় বলি, উঠে আর বসে জানে না ভাবি। একটা পুরুষের মানে একটা পুরুষের ক্ষেত্রে প্রতিটা ছেলের তার মা বাবা এবং কারো স্থান কেউ নিতে পারে না ভাবি। বাবা মার স্থান বাবা মার কাছে, আর স্ত্রীর স্থান স্ত্রীর কাছে রাখা উচিত। জি ভাবি। তো আপনি আপনার নিজের বাবা মার জন্য শপিং করাইলেন, আপনার শ্বশুর শাশুড়ি যে ছেলেকে লালন পালন করে এত বড় করলো, আপনি নিষেধ করলেন তাদেরকে শপিং করে দিতেন। আসলে ব্যাপারটা হবে আমার কাছে ভালো লাগে না। আপনি কিছু মনে করেন না ভাবি? না ভাবি, আপনি এই ব্যাপারে আর কথা বললেন না ভাবি। আপনি জানেন না আমার ফ্যামিলির ব্যাপারে অত ভাবে এসব নিয়ে কথা বললেন না। জানেন ভাবি কাহিনী কোন জায়গার ভিতরে? আগে সে আমার হাজবেন্ড ইনকাম করে ভাবি 1 টাকা বা একটা পয়সাও আমি পাই না। সে আমার জিজ্ঞেসও করে না তার বাবা মারে কি দিব না দিব। ঠিক আছে, আমি তখনও সহ্য করেছিলাম, কিন্তু তার বাবা মা কি করে? আমার ননদ আছে ননাস আছে তাদেরকে দিয়ে দেয়। এগুলো কি ঠিক ভাবি? আচ্ছা, আপনার হাজবেন্ড তার বাবা মাকে সব দিয়ে দেয়। হ্যাঁ। তো আপনার হাজবেন্ডকে যে তারা পড়াশোনা করাইলো, খাওয়াইলো, দাওয়াইলো, জন্ম দিল, তাদেরকে এতটুকু হক নাই যে ছেলের কাছ থেকে সব পাবে? আপনার কি মনে হয় আপনি তাদের সাথে যেমন করবেন ভাবি, একটা কথা মনে রাখেন, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনটাই করবে।
ঠিক আছে? অতএব আমি বলতে চাই না আমি আপনার ফ্যামিলিতে ঢুকতে চাই না। আমি আপনাকে জাস্ট আপনি আমার বোনের মতো, যেহেতু ভাবি বলে ডাকেন, আপনি আমার প্রতিবেশী। তা আমি চাই যে আমরা সবাই অন্তত পক্ষে মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করি। আপনার বাবা মাকে সব দেয় তো আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার বাবা আমাকে ছাড়াও এখন কিছুই বোঝে না। আমি এমন করে নিছি ভাবি আর বললেন না, আমার এই ওর মা বাপরে দেয়, আমার কোনো কষ্ট নাই দে, কিন্তু ওর বাবা মা কি করে আমার সাথে কিরকম ব্যবহার করে এগুলো তো ভাবি আমার সহ্য হয় না, ঠিক। তাই না? আর এখন আমি কি করছি, আমার হাজবেন্ড রে তাবিজ কবজ কইরা আমার বসে নিয়ে আসছি, দেখি এবার কি বাবা মারে কিভাবে টাকা পয়সা দেয়। এখন ভাবি যা করে আমার হাজবেন্ড আমার এছাড়া কিচ্ছু বুঝে না। আচ্ছা যাক ভাবি, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। আপনি তাবিজ করলেন না কি করলেন, আপনি কিভাবে তার সংসার করবেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার ভাবি। ঠিক আছে, আমরা আর এই ব্যাপারে কথা না বলি। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখেন, মুরব্বীদের সাথে কখনো বাজে আচরণ করতে নেই। কারণ আপনার হাজবেন্ড, তার মা বাবা, তারা অনেক কষ্ট করে তাকে বড় করছে, অনেক একটা আশা নিয়ে। আচ্ছা যাক ভাবি, আচ্ছা ভাই বাদ দেন, আমার ভালো লাগতেছে না এইসব কথা। থাক ঠিক আছে ভাবি, বাদ দেন আমার। ঠিক আছে, আমি একটু চা করে নিয়ে আসি। না ভাবি, আমি কিচ্ছু খাবো না ভাবি, আপনাদের সাথে তো কি আপনি খালি মুখে চলে যাবেন? জানেন কি হয়েছে, পাশের ফ্ল্যাটের ভাবি ছিল না, সে ভাবির রুমে কি ঝগড়া ভাবি, কি ঝগড়া আপনারে বলবো কি ভাবি। আমি তখন জানেন ভাবি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আর আপনি জানলেন কিভাবে পাশের বাড়ি? ভাবি আমি একটুখানি, আমার তো এইসব স্বভাবটাই ভাবি, আমি একটু মানে শুনছি কান পাইতা, মানে আপনি ঝগড়া, ওদের ঘরে ঝগড়া হইতেছে, আপনি কান পেতে শুনছেন? কান পেতে শুনছি আমি যে কি বলে। তা ভাবি ঝগড়ায় শেষ মারতে যায়, ও হাজবেন্ড ওয়াইফ ঝগড়া ঝাঁটি শেষ নাই ভাবি। আমি একটা কথা বলি, জীবন কার ঘরে কি হলো না হলো এগুলি নিয়ে আমরা কথা না বলি। তাদের ঘরে ঝগড়া হয়েছে, আপনার তো ভাবি একদম উচিত হয় না সেটা আপনি কান পেতে শুনলেন। এটা তাদের পার্সোনাল ব্যাপার ভাবি, একজনের ব্যক্তিগত ব্যাপারে আসতে হয় না। তো কি আর বলবো ভাবি। আরো একটা কথা বলবো ভাবি, মাইন্ড করবেন না আপনি, হ্যাঁ? না না ভাবি, আপনি কি এমন কিছু বলবেন যে আমি মাইন্ড করতে পারি? না ভাবি, কথাটা আপনার কাছে বললাম, আমি তো আমার মানুষের কথা মানুষের লাগাই না ভাবি, এটা তো আমার স্বভাব। আচ্ছা আচ্ছা, তাই না তাই তো, ভাবি? হ্যাঁ। হ্যাঁ, কারো ঘরে কান পেতে শোনার মতো অভ্যাস আমার নাই, কারো ফ্যামিলিতে ঢোকার মতো অভ্যাস নেই। দেখেন তো আপনি, আমি কারো কথা কাউরে বলি, তাহলে একটা জিনিস আমি কয়েকদিন যাবত আপনাকে বলবো ভাবতেছি। আপনি আমাকে? হ্যাঁ, শোনেন ভাবি ব্যাপারটা। আমাদের তিনতলায় থাকে না এক মেয়ে, ওই যে ওই ভাবির একটা মেয়ে আছে না, জুই ভাবির একটা মেয়ে, আচ্ছা আচ্ছা, জুই ভাবির মেয়ে তো জানেনি কেমন দেখতে, দেখা যায় ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, সে আবার সবই বোঝে। কি হয়েছে আপনি আমাকে ক্লিয়ার করে বলেন, এত ঘুরায় না বলে সোজাভাবে ক্লিয়ার আচ্ছা, করে বলেন। বলতেছি শোনেন, সেই দিন আমি রাস্তাতে বের হয়েছি আমার বাচ্চাকে নিয়ে, তা দেখতেছি রাস্তার ভিতরে না একটা ছেলের সাথে সে মানে কেমন কেমন করতেছে, তারপরে কোথায় যিনি যাইতেছে, কেমন সাইজা করতেছে? করতেছে, মানে কেমন যিনি হাত ধরে হাঁটতেছে, মানে বুঝেনি তো ভাবি। আমার মনে হলো মেয়েটা মনে হয় প্রেম করে ছেলেটার সাথে। এমন তো হতে পারে যে সে ওই ছেলেটা তার কোনো রিলেটিভ, না এমন তো ভাবি। হইতে পারে যে ছেলেটা তার কোনো বেস্ট ফ্রেন্ড ক্লাস না ভাবি, একই আপনি ক্লাসে পড়ে। দেখলেও বলবেন সেটা একটা মানে ইসের ভিতর পড়েই ভাবি। আর তার মা কি করে, তার মা বড় বড় কথা বলে, আমার মেয়ে ভালো, আমার মেয়েটা সেটা ভাবি। এখন বলতে হয় না যে মানুষের নামে গিবত করে, তার মেয়ে নিয়ে কত ভালো ভালো বলে, তার মেয়ে যে কি করতেছে আগে চলে। ঠিক আছে ভাবি, আমরা এখন একটা কাজ করি, তার মেয়ে কি করলো তার জন্য তার বাবা মা আছে, হয়তো বা আমরা চোখে যা দেখতেছি, চোখের দেখায় অনেক সময় ভুল থাকে। আমরা পর সমালোচনা না করি, আমরা ভাবি আমি তো পড়াশোনা করি না, আপনি এগুলো ভুল বুঝতেছেন আমার না না ভাবি, ভাবি, এরকম আমি না ভুল ভাবি। বুঝতেছি না। আপনি আমার বাসায় আসছেন, আপনি আমার বোনের মতো, আমার যেটা ভালো মনে হয়েছে সেটা আমি বললাম। কার মেয়ে কি করলো, কার মেয়ে কই গেল, কার ঘরে ঝগড়া হলো, কার হাজবেন্ড কাকে কি কিনে দিল, ভাবি এগুলিতে কমেন্ট করা আমাদের উচিত না। কারণ আপনার হাজবেন্ডের সোর্স আছে, সে আপনাকে লক্ষ টাকা দিয়ে নেকলেস কিনে দিতে পারে। ভাবি এমনও মানুষ আছে যারা 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারে না। আপনি যদি যায় ওই ঘরে যায় বলেন যে আমার হাজবেন্ড আমাকে এই নেকলেসটা কিনে দিচ্ছে, ভাবি আপনি দেখেন এমনও তো হইতে পারে যে তার হাজবেন্ডকে সে আপনার নেকলেস দেখে সে ঝগড়া করবে, সেও চাইবে, তার মেয়ে মানুষ বুঝেনি তো, বিলাসিতা তো সবারই করতে ইচ্ছা করে, কিন্তু ওই বেচারা হাজবেন্ডের সোর্স নাই যে আমি আমার বউকে একটা
আপনাকে তো 1 লক্ষ টাকার নেকলেস কিনে দিছে, তার সোর্স নাই যে সে 5,000 টাকা দিয়ে কিছু কিনে দিবে। ভাবি একটা কথা বলি, আপনি মাইন্ড করবেন না। আমার হাজবেন্ড যার মতো না, আমার হাজবেন্ড আমার অনেক ভালোবাসে। যে তার বাবা মাকে ভালোবাসতে পারে না, আমি বলি আপনি মাইন্ড করেন না। আপনি আবার বললেন না যে ভাবির ঘরে গেলাম, ভাবি এগুলি কি বললো। সে যে মানে যে তার বাবা মার আপন না, সে যে কতটুকু ভালো অন্যকে বাসতে পারে আসলে আমি ঠিক জানি না। কথা বাবা মার ভালোবাসবে না কেন, বাসবে, কিন্তু তার বাবা মা তো ভাবি আমার সন্তানরাও পছন্দ করে না, আমাকেও দেখতে পারে না। বলে কি জানেন ভাবি, আমি নাকি মানে কোট না, আমি নাকি মানুষের কথা। আচ্ছা ভাবি, আপনি দেখছেন এতদিন ধরে যে আমি এই ফ্ল্যাটে আসছি, কারো লাগাইছি না, এতক্ষণ তো আপনি আমাকে কিছু বলেননি। আপনি তো অবভিয়াসলি ওরকম না, আপনি ভালো মানুষ। হ্যাঁ, তো আমি আপনাকে বলি যতটুকু সম্ভব হয়। আবার বলে ভাবি তার ছেলে না আমি তাবিজ করছি, করবো না কেন? তার ছেলে তো আমার কথা ভাবি শোনেই না। আমি একে চাবো আমার সংসারটা ভাঙুন, যেহেতু আমার একটা বাচ্চা আছে। ভাবি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার আমি হাজার বোঝায় কিছুই করতে পারবো না ভাবি। তবে সবার উদ্দেশ্যে আমার একটাই বলার, আপনারা অকারণে একজনের বাসায় যেয়ে অযথা বিব্রতিকর কোনো মানে কিছু বলবেন না, যাতে অন্যের সংসারে অশান্তি হয়। আপনারা অযথা এই সময়টা নষ্ট করবেন না, যাতে এই বাড়ির কথা, ওই বাড়িতে কি হলো, তারপরে ওই ভাবি কি করলো, ওই ভাবির মেয়ে কি করলো, এমনটা আপনারা কখনোই করবেন না। আপনার হাজবেন্ডের সোর্স আছে, আপনার হাজবেন্ড আপনাকে লক্ষ টাকা দিয়ে জিনিস দিতে পারে, আরেকজনের সোর্স নাই। প্লিজ অনুগ্রহ করে দয়া করে এইগুলি আরেক ভাবিকে বলবেন না, কারণ সবার ইনকাম একরকম থাকে না। ওই সংসারগুলোতে এইরকম পত্নী ভাবের জন্য অশান্তির সৃষ্টি হয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ আর থাকবেন। অন্তত আমার মতো এরকম কারো হয়ে না। আমি কুটনি ভাবি করতে চাই না, আপনি আমাদের মতো হয়েন না। সবাই ভালোভাবে থাকবেন, কারো বাসার কথা এমনকি কারো কাছে লাগাবেন না, কারো দরজায়। ঠিক আছে। এটাই আমার সবার কাছে বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।